85 আজকে আমি যে কটা গরু দেখাবো এই গরু কোনো জায়গায় কেউ দিতে পারবে না, এই গ্রোথের গরু। আর যে দামে গরু দেবো হাটে মাঠে কোনো জায়গায় মিলাতে পারবে না এরকম এই গ্রোথের গরু। আপনি কি চ্যালেঞ্জ করতেছেন? হ্যাঁ, চ্যালেঞ্জ করতেছি ভাই। এই গরু অন্য কোথাও মিলাইতে পারবে না আপনি যে দামে দিচ্ছেন? চ্যালেঞ্জ করলাম ভাই, চ্যালেঞ্জ করলাম। আচ্ছা, তাহলে চলেন এক এক করে আমরা সেই গরুগুলা দেখতে থাকি, তারপরে আপনার চ্যালেঞ্জের আমরা দেখবো যে আসলে কেমন চ্যালেঞ্জ করছেন আপনি। ঠিক আছে ভাই, দেখান। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমার চ্যানেলে তো একদম অপরিচিত মুখ আপনি কিন্তু। জি ভাই, আসলে আমি অফলাইনে ছিলাম তো আসলে ওইভাবে অনলাইনে আসা হয় না, কিন্তু আমি গরুর ভিতর দীর্ঘদিন ধরে আছি। আচ্ছা, কত সাল থেকে আপনি এই গরুর সেক্টরে? তো ভাই আমার প্রায় 6 থেকে 7 বছর ধরে আমি এই গরুর সেক্টরের ভিতরে আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো অভিজ্ঞতা অনেক হয়ে গেছে আসলে। জি আলহামদুলিল্লাহ, সব ধরনের গরুই আমার কাছে থাকে। আজকে আমি এই প্রথম 5টা ফ্রিজিয়ান গরু দেখাবো, তার ভিতরে একটা মন্ডি থাকবে। আসলে তো আপনার যে ফার্ম থেকে আসলে ভিডিও দিচ্ছেন, এই ফার্মে তো আসলে দেখা যাচ্ছে রবিউল কাকা হয়তো আসে, রাকিব ভাই আমাদের ভিডিও দেয়। তো আজকে হঠাৎ আপনি কেন? রবিউল কাকার সাথে আমার দীর্ঘদিন ধরেই রবিউল কাকার সাথে থাকা, আসলে পড়াশোনার পাশাপাশি আমি আর কি রবিউল কাকাকে যে এরকম সাপোর্ট দেওয়া দরকার সাপোর্ট দিচ্ছি, প্লাস রবিউল কাকাও সবসময় ব্যস্ত থাকে গরু কেনা বেচা নিয়ে। আচ্ছা, তো আজকে আমি আসলাম আর কি ভিডিও দিতে। আচ্ছা, মানে রবিউল কাকা আসলে ব্যস্ততা আছে জন্য আপনি আজকে গরুগুলা দেখাবেন? জি জি জি। আচ্ছা, কয়টা গরু কালেকশন করছেন? গরু তো ভাই আমাদের খামারে অনেকগুলাই গরু আছে, ফ্ল্যাগবি, ব্রাহ্মা, হলিস্টিয়ান, ফ্রিজিয়ান সহ আরো শাহিওয়াল বাচ্চাও থাকে। আজকে আমি নতুন হিসাবে আজকে 5টা গরুই দেখাবো, তার ভিতরে একটা মন্ডি থাকবে এবং 4টা হলিস্টিয়ান ফ্রিজিয়ান থাকবে। আচ্ছা, হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের 5টা কালেকশন আজকে অপরিচিত আছেন, যেহেতু আসলে দর্শকদের পরিচিত হওয়ার জন্য আসলে দেখাবেন আজকে। জি জি। আচ্ছা, সেক্ষেত্রে রবিউল কাকা এবং হচ্ছে রাকিব ভাই যেরকম সুযোগ সুবিধা দিয়ে থাকে আপনি কেমন দিবেন? জি আমিও ওরকম সুযোগ সুবিধাই দিব, তারপরেও আলাদা যে ইয়ার সম্পর্কে আর কি বলবো আর কি। আচ্ছা, আসলে হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের যে গরুগুলা এগুলা কিন্তু প্রত্যেকটা হাটেই আমাদের দেখা যাচ্ছে সচরাচর পাওয়া যায়। জি, আমি আজকে যে গরু থেকে যে আসলে অনলাইনে গরুগুলা কালেকশন করবে সেই ক্ষেত্রে কিন্তু দামের দিক দিয়ে সাশ্রয় থাকতে হবে। আমি তো আগেই বলছি যে ভাই হাটে যে হিসাবে দাম হয় আমার খামার থেকে যেরকম রেটে গরু দিব হাটে কেউ মিলাইতে পারবে না এই হিসাবে। ঠিক আছে, মিলাইতে পারে সেই ক্ষেত্রে চ্যালেঞ্জ করলাম, আমি চ্যালেঞ্জ করলাম, গরুই ফ্রি দিয়ে দিব, সমস্যা নাই। আচ্ছা চলেন তাহলে যে জাতমানের গরুগুলা রাখছেন সেগুলা এক এক করে আমরা দেখতে থাকি। তার আগে একটু পরিচয়টা আবার নতুন করে দিয়ে নেবেন আপনি। আমার নাম মোহাম্মদ মারুফ হাসান, আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা হাটের পূর্ব পাশে, আর খামারের অবস্থান অরণখোলা মাদ্রাসার পাশে, একেবারে পাশে। আচ্ছা, রাকিব ডেইরি ফার্ম? জি, রাকিব ডেইরি ফার্ম। আচ্ছা চলেন এক এক করে সেই গরুগুলো আমরা দেখতে থাকি। ভাই দেখান। মারুফ ভাই, এই যে শুরুতেই মাশাআল্লাহ খুবই গঠনের একটা গরু আমাদের সামনে নিয়ে আসছেন। এটা কিন্তু আসলে কালারটাই সবাই চেনে যে আসলে এটা কি জাতমানের গরু হবে, তারপরেও আপনার মুখ থেকে একটু শুনবো যে এটার পার্সেন্ট কেমন আছে আসলে। জি ভাই, প্রথমে যে বাচ্চাটা আমি দেখাবো এটা হচ্ছে ভাইয়া হলিস্টিয়ান ফ্রিজিয়ান, কিন্তু এই বাচ্চাটা মন্ডি, সচরাচর এই গরু কেউ মিলাইতে পারবে না হাট বাজারে। আমিও একটা পাইছিলাম, নিয়ে আসছি দর্শক ভাইরে দেওয়ার উদ্দেশ্যে। দেখেন কালার প্রিন্টটা দেখেন, তার মাথার কাটিংটা দেখেন, কান ছোট ছোট এবং গায়ের যে প্রিন্টটা, এই প্রিন্টের উপরেই তো মনে করেন যে কারোর পছন্দ হইতে হবে। আচ্ছা, এই বাচ্চাটার বয়সটা কত মাস ভাই? এই বাচ্চাটার বয়সটা হচ্ছে আপনার 7 থেকে 7.5 মাস, প্লাস মাইনাস। 7 মাস প্লাস মাইনাস আছে একটু। জি ভাই। আচ্ছা, সুস্থ সবল আছে? জি সুস্থ সবল ভাই, কোনো রকম অসুবিধা নেই? না, কোনো রকম অসুবিধা নেই। আমার গরু যদি অসুস্থ হয় নেওয়া লাগবে না আপনার, সমস্যা নেই ভাই, আপনি দেখে শুনে এসে তারপর নেবেন আমার গরু। আচ্ছা, যদি কোনো ক্রেতা না আসতে পারে সেই ক্ষেত্রে আপনি সত্যটা যাচাই করে তারপরে বিক্রি করবেন? জি জি জি। আচ্ছা, তো এটার সিঙ্গেলে যদি কোনো ক্রেতা ভাই নিতে চায় তাহলে এটার জন্য কেমন টাকা দাম নির্ধারণ করছেন? সিঙ্গেলে যদি কোনো ভাই নিতে চায় তাহলে ভাই দাম পড়বে 87,000 টাকা। 87,000 টাকা? জি। এখানে দরদাম করার সুযোগ আছে? জি ভাই, এটা একটা সম্মানই করে দেব আমি পার্সোনাল ভাবে। সিরিয়ালের 1 নাম্বার এটা একটু সাইড করে দিবেন। দ্বিতীয় নম্বরে যে গরুটা নিয়ে আসছেন এটা কিন্তু বডিটা আবার সাদা বেশি, সাদার অংশটা একটু বেশি আসছে। এই বাচ্চাটাকে ভাই, জি এই বাচ্চাটাকে ভাই রানী শঙ্করও বলা যায়, আবার হলিস্টিয়ান ফ্রিজিয়ানও বলা যায়। মূলত হলিস্টিয়ান? জি, মূলত হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাত। ঠিক আছে। এই বাচ্চাটার বয়স? এই বাচ্চাটার বয়স ভাই 8 মাস। 8 মাস? জি। আচ্ছা, এটাও সুস্থ সবল আছে? জি ভাই, সুস্থ সবল আছে। আমাদের খামার থেকে কোনো অসুস্থ গরু ভাই আমরা কোনো ক্রেতার কাছে আমরা বিক্রি করি না। আচ্ছা, কখনো করবেনও না? যা রাকিব ভাই এবং হচ্ছে রবিউল কাকা কিন্তু এটা করে না। জি। আচ্ছা, তো এই গরুটা যদি সিঙ্গেলে কোনো ক্রেতা ভাই নিতে চায়?
এই গরুটা যদি কোনো ভাই সিঙ্গেল নিতে চায় তাহলে দাম পড়বে ভাইয়া 87,000 টাকা, এটাও 87,000 টাকায় পড়বে। আচ্ছা, 87,000 টাকা এটার দাম পড়বে। জি। আচ্ছা, এটা ছিল সিরিয়ালের দ্বিতীয় নাম্বার। জি। এটা একটু সাইড করে দিবেন। 3 নাম্বারে যাওয়ার পরে কিন্তু আরো একটা মাশাআল্লাহ খুবই সুন্দর একটা গরু নিয়ে আসছেন আসলে। জি। এটার কালার প্রিন্টটাও খুবই সুন্দর, আর যত বড় হবে আসলে কালারটা আরো ফুটে উঠবে। জি জি জি। আচ্ছা, হাতে পায়েও কিন্তু লম্বা চড়া হয়ে গেছে গরুটা। জি ভাই। এটাও তো হলিস্টিয়ান ফ্রিজিয়ানই জি, নাকি? এটাও হলস্টিয়ান ফ্রিজিয়ান বাচ্চাই। আচ্ছা, এটার বয়স? এটার বয়স ভাইয়া 8.5 মাস থেকে 9 মাস এরকমই হবে আর কি, প্লাস মাইনাস, কারণ আমরাও তো গৃহস্থ বাসা থেকে কিনে আনি, হ্যাঁ। বুঝেনি তো। আচ্ছা, তো এই গরুটা যদি সিঙ্গেলি কোনো ক্রেতা ভাই নিতে চায়? এই বাচ্চাটা যদি সিঙ্গেলি কোনো ভাই নিতে চায় তাহলে ভাইয়া দাম পড়বে, এটার দাম 88,500 টাকা। 88,500 টাকা এটার একটা দাম নির্ধারণ করছে। জি জি জি। যে কোনো ক্রেতা ভাই যারা আসলে কালেকশন করবে আপনার সাথে ফোনে আলোচনা করে তারপরে নিতে পারবে। জি জি। এটা ছিল সিরিয়ালের 3 নাম্বার, এটা একটু সাইড করে দিবেন। 4 নাম্বারে কিন্তু একদম পাকড়া প্রিন্টের একটা গরু নিয়ে আসছেন ভাই। জি জি ভাইয়া। এটাও যাতে মানে হলস্টিয়ান ফ্রিজিয়ান ভাই। পাও চারটা দেখান, এই গরুর পাও চারটা দেখান, মাথার কাটিংটা দেখান, কান দেখান, শরীরের লোম এখনো মনে করেন যে জিঙ্ক খাওয়ানোর পরে শরীরের লোম তো সব ঝরে যায়, ঝরে জি। আসলে নতুন পশম ওঠে। জি। যা কিছুটা উঠতে শুরু করছে। জি। আচ্ছা, খুবই সুন্দর একটা গরু, বেশ লম্বা চওড়া হয়ে গেছে। জি। এই গরুটা যদি কোনো ক্রেতা ভাইয়ের পছন্দ হয়ে থাকে সেই ক্ষেত্রে এটার জন্য কেমন টাকা দাম চাচ্ছেন? এটার দাম পড়বে ভাইয়া 88,500 টাকা। এটাও 88,500 টাকা। জি। আচ্ছা, দরদাম করে তারপরে আপনার তারপর কাছে নিতে পারবে। কালেকশন করতে পারবে। জি। এটা ছিল সিরিয়ালের 4 নাম্বার, এটাও একটু সাইড করে দিবেন। 5 নাম্বার সিরিয়ালে কিন্তু একটু বড় সড়ো একটা গরু নিয়ে জি, আসছেন। এটা আমার এই 5টা গরুর ভিতরে এটাই সবচাইতে বড় গরু। এই গরুটাও যদি কোনো ভাই নিতে চায় তাহলে দাম পড়বে ভাইয়া 92,000 টাকা। এটার দাম আবার একটু বেশি রাখছেন একটু বড় জন্য। জি ভাইয়া। আর যদি লটে কেউ যদি 5টা গরুই কোনো ক্রেতা ভাই নিতে চায় তাহলে সেক্ষেত্রে দাম কমে আসবে, সব গরুর থেকে দাম কমে। কেমন দাম থাকবে সেই ক্ষেত্রে? সেক্ষেত্রে ভাইয়া গরুর দাম পড়বে, এই 5টা গরু যদি কোনো ভাই নিতে চায় তাহলে এক দাম পড়বে 84,000 টাকা। 84,000 টাকা করে হলে দিতে পারবো এই 5টা গরু এক লটে আর কি। আচ্ছা, 84,000 টাকার আপনি একটা লট রাখছেন এই 5টা। জি। যে কোনো ক্রেতা ভাই যদি একসঙ্গে নেয় সেই ক্ষেত্রে 84,000 টাকা পার পিস আপনি একটা দাম নির্ধারণ জি, করছেন। এখান থেকে কি একটু দর্শকদের সম্মানী বা আলোচনা করার সুযোগ দিবেন? আমি ভাইয়া এটা সম্মানই করে দিব ভাইয়া, আসলে এখানে তো কোনোভাবে দাম দর করার সুযোগ হয় না, তারপরে যে রেট দিছি আসলে এই দামে কেউ দিতে পারবে না পুরো বাংলাদেশে, অন্তত হাট বাজার চ্যালেঞ্জ, হাট বাজারেও কেউ দিতে পারবে না এটা। আচ্ছা, পরিশেষে আপনার ফোন নাম্বারটা একটু বলে দিন। ফোন নাম্বার ভাইয়া 01734114919। এই নাম্বারেই যোগাযোগ করে এই গরুগুলার বিস্তারিত কথা আপনার সাথে বলতে পারবেন। জি জি ভাইয়া। আচ্ছা, তো ভাইজান ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই।